গণ অভ্যুত্থানের সময় এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের হাতে প্রাণ হারিয়েছিলেন এক গর্ভবতী নারী পুলিশ কনস্টেবল। ঘটনা চলাকালীন নিহত সেই পুলিশ কনস্টেবল আর্তনাদ করে অনুরোধ করেছিলেন, ভাই আমার পেটে বাচ্চা আছে, আমারে মাইরেন না, মাফ করে দেন, আমি প্রেগন্যান্ট। কিন্তু তবুও তাকে বাঁচতে দেয়া হয়নি। হৃদয় বিদারক ঘটনা, চমকে ওঠার মতো। তবে ঘটনাটির সত্যতা কি? সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ হত্যার ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে হত্যার এই দাবি বিভিন্ন সময়ে প্রচার হয়েছে, লিখিত পোস্ট আকারে, এবং একজন নারী পুলিশ সদস্যের ছবি সহ এই দাবিটি প্রচার হয়ে আসছে। সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে হত্যার দাবি নিয়ে পোস্ট করা হয়েছে। গত ১৩ আগস্ট সজীব ওয়াজেদ জয়ের এক্স অ্যাকাউন্টে প্রচারিত শেখ হাসিনার লিখিত বক্তব্যে এবং ১৪ আগস্ট সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি টুইট পোস্টেও একজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যকে হত্যার এই দাবি প্রচার করা হয়। প্রচারিত পোস্টগুলোতে নারীর নাম হিসেবে দাবি করা হয়েছে পৃথিবী, তবে নাম উল্লেখ ছাড়াও কেবলমাত্র ছবি সংযুক্ত করেও এই দাবিটি অসংখ্যবার প্রচার করা হচ্ছে। হয়তো আপনি নিজেও এটি দেখেছেন কিংবা শুনেছেন, হয়তো ভেবেছেন ঘটনাটি সত্য হলে বেশ করুণ বিষয় হয়েছে ওই নারীর সাথে। আজ রিউমার স্ক্যানার থেকে জানবো, দাবিটি কি আদৌ সত্য, নাকি মিথ্যার চাদরে ঘেরা এক ভুয়া ঘটনা। তার আগে চলুন বিষয়টা সম্পর্কে পরিষ্কার হতে একটু ঘটনার আগের দিনে ফিরে যাই। গত আগস্টের ৩ তারিখের বিকেলবেলা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এর সূত্র ধরে পরদিন দেশব্যাপী বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্র জনতা ও পুলিশ। ওই দিনই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এরপর দাবি করা হয় যে ১৫ জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই দাবি এক নারী পুলিশ সদস্যের ছবিসহ ফেসবুকে প্রচার করা হয়। বিষয়টি বেশ হৃদয় বিদায়ক মনে হলেও সত্য হচ্ছে, সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কেউই নারী পুলিশ সদস্য ছিলেন না, বরং প্রচারিত ছবিটি ভিন্ন এক নারী পুলিশ সদস্যের, যিনি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় কর্মরতই ছিলেন না। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে মূলধারার অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 এর ওয়েবসাইট সিরাজগঞ্জে থানায় হামলা, নিহত ১৫ পুলিশের লাশ হস্তান্তর শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই আমরা। প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন ঘটনাস্থলে এবং পরবর্তীতে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে একজন ওসি, ৫ এসআই, একজন এএসআই এবং ৮ জন কনস্টেবল ছিলেন। ঘটনাস্থলে মারা যাওয়া ১৩ পুলিশ সদস্য হলেন এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, এসআই রইজউদ্দিন খান, এসআই প্রণবেশ কুমার বিশ্বাস, এসআই মোহাম্মদ তাসিনুজ্জামান, এসআই আনিসুর রহমান মোল্লা, এএসআই ওবায়দুর রহমান, কনস্টেবল আরিফুল আজম, কনস্টেবল রিয়াজুল ইসলাম, কনস্টেবল রবিউল আলম, কনস্টেবল হাফিজুল ইসলাম, কনস্টেবল আব্দুস সালেক, কনস্টেবল লোকমান আলী এবং কনস্টেবল শাহিন উদ্দিন। প্রতিবেদনে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ২ জনের মধ্যে একজনের নাম এসআই নাজমুল প্রকাশ করা হলেও অপর কনস্টেবলের নাম পরিচয় জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তীতে উক্ত ঘটনায় গত ২৫ আগস্ট পুলিশের উপপরিদর্শক এসআই আব্দুল মালেক কর্তৃক দায়েরকৃত মামলার অভিযোগপত্র থেকে হাসপাতালে নিহত অপর পুলিশ সদস্যের পরিচয় জানতে পারি আমরা। নিহত ওই পুলিশ সদস্য হলেন কনস্টেবল হুমায়ুন কবির। অর্থাৎ নিহত ব্যক্তিদের নাম পরিচয় থেকে এটা নিশ্চিত যে এনায়েতপুর থানার হামলার ঘটনায় কোনো নারী পুলিশ সদস্য নিহত হননি। তবে মামলায় ওই দিন এনায়েতপুর থানায় নারী কনস্টেবল রেহানা পারভিনকে মারধর করে টানা হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। প্রথম দিকে প্রচারিত দাবিতে শুধু ছবিটি ব্যবহৃত হলেও তখনও নাম উল্লেখ করা হয়নি। ছবির এই নারী পুলিশ সদস্যের পরিচয় জানতে রিউমার স্ক্যানারের টিম একটি ফেসবুক অ্যাকাউন্ট
চৈতি চিত্র থেকে একটি পোস্ট খুঁজে পায়, যেখানে পোস্টদাতা ভাইরাল ছবির নারীকে নিজের বোন দাবি করে জানান যে তার নাম পৃথিবী চাকমা। তিনি ঢাকায় পরিবারের সাথে সুস্থ আছেন এবং তার মৃত্যু নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানান। উক্ত তথ্যের সূত্র ধরে পৃথিবী চাকমা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাই আমরা। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৯ আগস্ট এক পোস্টে জানানো হয় তিনিই প্রচারিত ছবির ওই নারী পুলিশ সদস্য এবং তিনি সুস্থ আছেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নয়, বরং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট উত্তর বিভাগে কর্মরত আছেন বলে জানান। এখানে বলে রাখি, পৃথিবী চাকমা নামের এই ফেসবুক অ্যাকাউন্টটির নাম পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে এবং এই মুহূর্তে ওই পোস্টটিও আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আসল ঘটনা হলো, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় তখন কোনো নারী পুলিশ সদস্য নিহত হয়নি। নিহত নারী পুলিশ সদস্য দাবি করে যে নারীর ছবি প্রচার করা হচ্ছে, তিনি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় তখন কর্মরত ছিলেন না, বরং তিনি ঢাকায় কর্মরত আছেন। সুতরাং সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তের হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।